হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো খুব ভালোভাবে কাটাও, খুব সুন্দর কাটাও। আমি আজ তোমাদেরকে দেখাবো দক্ষিণ কলকাতার তিনটে বড় বড় পুজো, যার মধ্যে রয়েছে সুরুচি সংঘ, আলিপুর সর্বজনীন এবং চেতলা অগ্রণী। তো এই পুজোগুলো কিরকম হয়েছে যাবতীয় বৃত্তান্ত এই ভিডিওতে থাকবে, তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট আছে তোমাদেরকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা কিন্তু সাবস্ক্রিপশন করছো না, সাবস্ক্রাইব করলে কিন্তু মোটিভেশন বাড়ে আরও অন্যরকম ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আসতে থাকে, যেখানে কিন্তু মন্দির, মার্কেট, কোথাও ঘুরতে যাওয়ার স্থান বা পার্ক, বিভিন্ন জায়গায় ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ মাই চ্যানেল। আজ তৃতীয়ার রাত, এখন বাজে ঘড়িতে রাত 12টা। এখন সুরুচি সংঘের সামনে এমন লাইন দেখলে বোঝা যায় যেন পুজো সত্যিই শুরু হয়ে গেছে। এবার ভেবেছিলাম আগে আগে সব দেখে কভার করব, কিন্তু দেখছি আগে থেকেই ভিড় এখানে। এবারে সুরুচি সংঘের পুজোর থিম পুরানো সেই দিনের কথা। আমরা যেই সমস্ত জিনিস আগে ব্যবহার করতাম কিন্তু বর্তমানে আর করি না, হারিয়ে যাওয়া সেই স্মৃতিগুলোকেই তুলে ধরেছে এই প্যান্ডেল। ব্লু কালারের ওটা মশারি, এটাকে নীল আলো ফেলে অদ্ভুত একটা রঙের খেলা হয়েছে। লণ্ঠন, হাতে টানা রিক্সা, গরুর গাড়ি, হলুদ ট্যাক্সি যা প্রায় লুপ্ত হয়ে যেতে চলেছে, সেই সব এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। সঙ্গে সম্প্রতি হারিয়ে যাওয়া ট্রাম, মহানায়ক উত্তম কুমারের বেশ কিছু ছবিও এখানে রয়েছে। আলো নিয়ে আয় না, ওর জন্য দেখা যায় না। এই স্থানটায় আলোকসজ্জা খুব সুন্দর। সুরুচির পুজো মণ্ডপ দেখে বেরিয়ে এখানে খাওয়ার কিছু বেশ স্টল আছে। সবাই কিন্তু বেশ রাত্রের বেলাও ফুচকা, ঘুগনি, আইসক্রিম সব কিন্তু খাচ্ছিল। এর আগে আলিপুর সর্বজনীন পুজো মণ্ডপের ভিডিও আমি করেছিলাম। বর্তমানে এটি এখন কমপ্লিট এবং খুব সুন্দরভাবে এটাকে গড়ে তোলা হয়েছে। জ্যান্ত মানুষদের নিয়ে অর্থাৎ বহুরূপী দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গোটা পুজো প্যান্ডেল থিম। এখানের এবারের থিম পুরাতন রাজবাড়ি। রাজবাড়ির মতো করেছে তো। শিব মন্দির
শিব মন্দির দেখা যাবে না। গোটা দেওয়াল জুড়ে অসাধারণ একটা শিল্প তোমরা দেখতে পারবে। সম্পূর্ণ প্যান্ডেলটায় ঘুরতে এলে দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু পারলে আনবে, ছোটরা অনেক মজা পাবে এখানে আসলে। তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। আলিপুর সার্বজনীন দুর্গাপূজা দেখে বেরোনোর পথে চোখে পড়ল মা দুর্গার এই মূর্তিটি, খুব সুন্দর, তাই এখানে একটু দাঁড়িয়ে প্রতিমা দর্শন করলাম। এখন বাজে কিন্তু রাত 1টা, এখনও পুজো কিন্তু শুরু হতে 2 দিন বাকি, তারপরেও কিন্তু এত ভিড়। তো এবার অনেক আগে থেকে কিন্তু মানুষ দেখে নিচ্ছে, কারণ বৃষ্টির আবার একটা সম্ভাবনা শোনা যাচ্ছে, এই কারণেই। এখন বাজে ঘড়িতে রাত 1:10। চেতলা অগ্রণীর সামনে এখন কিন্তু বিশাল ভিড়। রাত যত বাড়ছিল ভিড় কিন্তু আরও বাড়ছিল। কে বলবে আজ দ্বিতীয়ার রাত, দেখে মনে হবে সপ্তমী বা অষ্টমী, যদিও এইবার সপ্তমী আর অষ্টমী একই দিনে। তবে তোমাদের একটা বিষয় সাবধান করে দিই, এখানে কিন্তু গাড়ি সাবধানে পার্কিং করবে। গাড়ি উল্টোপাল্টা জায়গায় পার্কিং করলে পুলিশ কিন্তু ছবি তুলে কেস দিচ্ছিল। এতক্ষণ লাইনে দাঁড়ানো সার্থক। অসাধারণ হয়েছে চেতলা অগ্রণীর পুজোর থিম। গঙ্গা দূষণকে মূল কেন্দ্র করে এবারের থিম বানানো হয়েছে। সামনে মহাদেবের একটা বিশাল মুখ এবং বাঁদিকে লোকনাথ বাবা। বারাণসীর গঙ্গা, মহাদেব, মা কালী সব নিয়ে এবারে সবার মন কাড়বে এখানে আসতে। বেনারসে ঘাট করেছে সামনেটা দেখি।
ভিতরে একটা আরতি হচ্ছে, লাইটিংয়ের কাজ খুব সুন্দর। দুর্গা মা প্রতিমাটিও খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে এখানে কি থিম হয়েছে এবং পুজো কেরম চলছে। আমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো খুব ভালোভাবে কাটাও, খুব সুন্দর কাটাও। তো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।